এক কোন ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আরজ করিলেন, আমার ক্ষতি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সকাল সন্ধ্যায় আপনি নিম্নের দোয়া 3 বার করিয়া পাঠ করিবেন, আপনার কোন ক্ষতি হইবে না। ওই ব্যক্তি এইভাবে পাঠ করিতেন, তাহার কোন ক্ষতি হয় নাই। দোয়াটি হল 2 যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নিম্নের দোয়াটি 3 বার পড়িবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাহাকে খুশি সন্তুষ্ট করিবার জিম্মদার। তিরমিজি দোয়াটি হল, রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়া ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। 3 এক সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করিয়া ইরশাদ করিয়াছিলেন যে, ইহা কি হইতে পারে না যে তোমরা উহুদ পাহাড়ের সমতুল্য নেক আমল কর। তখন সাহাবারা আরজ করিলেন, ইহা কেমন করে হইতে পারে? সাহাবাদের প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সুবহানাল্লাহ, উহুদ পাহাড় থেকে বড়। কমপক্ষে দৈনিক সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পদিবে। 4 স্বপ্ন দোষ বন্ধের জন্য ঈশার নামাজ পড়িয়া ওযুর সহিত বুকে হাত রাখিয়া আচ্ছামিউল মুমিতু 15 বার পড়িয়া কথা না বলিয়া ঘুমাইয়া যাবে। ইনশাআল্লাহ ওই রাতে আর স্বপ্ন দোষ হবে না। আর এই দোয়া পড়ার পর কথা বলিলে পুনরায় পড়িতে হইবে। 5 আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাজতাতুয়াতু আউযুবিকা মিন শাররি মাসা নাত ওয়া আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হাদিস শরীফের আছে, যদি কেহ এই দোয়া সকালে পড়ে ওই দিন তাহার মৃত্যু হইলে সে ব্যক্তি বেহেশতি হইবে, আর যদি রাত্রে পড়ে ওই রাত্রে মৃত্যু হইলে সে বেহেশতি হইবে। বুখারী শরীফ। 6 মেধা শক্তি বৃদ্ধির জন্য প্রত্যেক নামাজের পর মাথায় হাত রাখিয়া ইয়া কাবিউ ইয়া মতিনু 15 বার পড়তে হবে। 7 কাজ সহজ ও সফরে নিরাপদের জন্য আল মুমিনু 36 বার এবং ইয়া আজিজু 40 বার পড়ে কাজে রওনা করতে হবে। 8 প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠকারীর বেহেশতে যাইতে মউত ব্যতীত কোন বাধা নাই।